তোমরা নিশ্চয়ই পেজটা দেখতে পাচ্ছ। সংবাদ পাঠ এবং সংবাদ লিখন এই দুটো বিষয়ে আমাদের ইন্টার্নশিপ এবং সেই বিষয়েই আমরা আলোচনা করছিলাম। অন্য দুটো গ্রুপের সঙ্গে আমার কথা হয়েছে গত 2 সপ্তাহে। প্রথম দিন গ্রুপ সি এর ক্লাস, প্রথম সপ্তাহে গ্রুপ সি এর ক্লাস ছিল, তার পরের সপ্তাহে গ্রুপ বি। এই সপ্তাহে তোমাদের গ্রুপ এ এর ক্লাস নেওয়ার কথা, সেই অনুসারে আমি ক্লাস নেব। তাহলে শুরু করছি। আমরা জানি যে মানুষের গল্প বলার প্রবণতা কাল থেকেই আমাদের সমাজে প্রচলিত, কালানুক্রমিক। কিন্তু সংবাদ লেখার ধরন কালানুক্রমিক নয়। গল্প বলা হয় কি করে? একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলা হয়। শুরু হলো, শেষ হলো। কোনো একটা গল্পের সুন্দর শুরু দিয়ে সেটা অসুন্দর শেষ, কিংবা অসুন্দর শুরু দিয়ে সুন্দর শেষ হতে পারে। কিন্তু সংবাদ লেখার ধরনটা কিন্তু কালানুক্রমিক নয়, খানিকটা উল্টো। সংবাদে শেষ চূড়ান্ত মুহূর্তের খবরটা আগে দেয়া হয়। এটা যেন অনেকটা উল্টো ত্রিভুজের মতো, যার একটা প্রশস্ত ভিত্তি সবচেয়ে সংবাদযোগ্য তথ্য উপস্থাপন করে। আর সংকীর্ণ ত্রিভুজের যে সংকীর্ণ প্রান্তটি, সেটি যেন কম সংবাদযোগ্য। অর্থাৎ সংবাদের ক্ষেত্রে ঘটনার কালানুক্রম দেখলে দেখা যায় যে ঘটনা যা দিয়ে শুরু হয়েছে সেটা দিয়ে সংবাদ শুরু হয় না, বরং কোনো একটা ঘটনার চূড়ান্ত মুহূর্তের খবর দিয়ে সংবাদ শুরু হয়, তারপর সেই ঘটনার বিবরণ ইত্যাদি। তাই এটা ব্যাখ্যা করার জন্য আমরা বললাম যে এ অনেকটা উল্টো ত্রিভুজের মতো। এটি গল্পের শীর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, বাকি তথ্যগুলি ক্রমানুসারে দেয়া হয়। সংবাদের ক্ষেত্রে সবচেয়ে চূড়ান্ত মুহূর্তটা আগে বলা হয়। এছাড়াও আমরা কি বলতে পারি? এছাড়াও বলা যায় একটি সংবাদের শুরুতেই, যেটা আমরা পয়েন্টস করে মনে রাখবো, সংবাদের শুরুতেই সবচেয়ে আকর্ষণীয় তথ্য থাকা উচিত, মানে যা সাধারণ শ্রোতা, পাঠক বা যারা সংবাদ শুনতে আগ্রহী তারা শুনতে চায়, সেই আকর্ষণীয় বা চূড়ান্ত মুহূর্তের খবরটুকু। সংবাদ কিন্তু ঐতিহ্যগতভাবে কোনো উৎসের উপর নির্ভর না করে মতামত প্রকাশ করতে পারে না। কোনো একটা সংবাদ পরিবেশনের জন্যে তার উৎস কোথায়, সেই উৎসটা অনুসন্ধান করতে হয়। কোথাও থেকে কারো কাছ থেকে শুনেই সেটা সংবাদ আকারে পরিবেশন করা যায় না। সংবাদের যে প্রথম রেফারেন্স, যে প্রথম সূত্র, প্রথম সোর্স, সেটা একজন ব্যক্তির বা ঘটনার হতে পারে, এবং সেই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে সেই ঘটনার বা সেই ব্যক্তির পুরো পরিচয় যেন সংবাদের মধ্যে উঠে আসে। সংবাদ পাঠ করা বা সংবাদ লেখার ক্ষেত্রে যে বাক্যগুলি ব্যবহার করা হয় সেই বাক্যগুলি হবে ছোট, প্যারাগ্রাফ বা অনুচ্ছেদগুলিও ছোট ছোট হবে, এবং সংবাদের শিরোনামগুলি ছোট ও দ্রুত হওয়া উচিত, মানে খুব সংক্ষেপে অল্প সময়ে পাঠ করে ফেলা যায় এরকম হওয়া উচিত। আসলে সংবাদ পাঠ হলো গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে একজন সংবাদ পাঠক বা পাঠিকা তার পূর্ব প্রস্তুতকৃত সংবাদ পাঠ করে থাকে কিংবা সরাসরি সম্প্রচার করতে পারে।
আর এক্ষেত্রে যে দিকগুলি মিডিয়া বা মাধ্যম হিসেবে আমরা পাই তার মধ্যে বিশেষ করে রয়েছে টেলিভিশন, রেডিও, এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি। এবার আমরা যদি লক্ষ্য করি যে সংবাদ পাঠের বিভিন্ন দিক বা সংবাদ পাঠের জন্য কোন কোন দিকের কথা মাথায় রাখা প্রয়োজন। সংবাদ পাঠের এই বিভিন্ন দিকের মধ্যেই রয়েছে প্রথমেই আমরা যে দিকটির কথা ভাববো সেটি হচ্ছে সংবাদ পাঠের প্রস্তুতি, সংবাদ পাঠের প্রিপারেশন। আর এক্ষেত্রে প্রথমেই আসছে সংবাদ তৈরির আগে প্রথমেই আমাদের ভাবতে হবে যে সংবাদ কিরকম হয়ে থাকে, কত রকম হয়ে থাকে, আমি কিভাবে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব। আমরা জানি যে বিভিন্ন প্রকারের সংবাদ পাঠের জন্য নানা রকমের সংবাদ যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, খেলাধুলা ইত্যাদি ব্যবহার করা হয়। আবার প্রতিটি প্রকারের সংবাদের জন্য আলাদাভাবে একটি স্লাইড মানে আলাদা একটি পাতা, পেজ তৈরি করা যায়। এছাড়া সংবাদ পাঠের যে নিয়ম, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখা প্রয়োজন সংবাদ পাঠের জন্য সঠিক উচ্চারণ, শব্দগুলোর উচ্চারণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গতি এবং শব্দের মধ্যে বক্তব্যের মধ্যে যে ভাবাবেগ রয়েছে সেই ভাবাবেগের ব্যবহার। এটা কিন্তু মনে রাখা খুব দরকার। সংবাদ লেখার ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে সেই জন্য আমার সংবাদ লেখার জন্য আমরা যদি সংবাদ যখন লিখব তখন মনে রাখতে হবে সংবাদ লেখার জন্য লিড মানে শুরুতে মুখ্য অংশে কি কি থাকবে, বডি মানে তার পরবর্তী অংশে মানে মূল যে ব্যাখ্যা অংশ সেই অংশে কি থাকবে এবং উপসংহার অংশে কি আলোচনা করা হবে, এটা আগেই ঠিক করে নিতে হবে। এছাড়াও সংবাদ লেখার জন্য একটা কাঠামো বা স্ট্রাকচার আমরা তৈরি করে নিতে পারি। সেইখানে মুখ্য খবর, বিস্তারিত খবর এবং সবশেষে আবার মুখ্য খবর বলা যেতে পারে এবং নতুন কিছু সংযোজন হতে পারে। এবার সংবাদ পাঠ তার যে বিভিন্ন দিক, সেই দিকগুলোর আলোচনার পাশাপাশি সংবাদ পাঠের নিয়মটার কথাও আমরা ভাবতে পারি। এই নিয়মের মধ্যে সবসময় মনে রাখতে হবে সঠিক উচ্চারণ, আবেগের ব্যবহার, গতি যেটা একটু আগেও বললাম, ভুল শব্দ মানে কোনো শব্দের উচ্চারণ ভুল না করা, কথা বলতে গিয়ে থেমে না যাওয়া, নাম, ঘটনা, ক্ষণ, সময় ইত্যাদির সঠিক নির্ভুল তথ্য দেয়া, এইগুলো সংবাদ পাঠ বা সংবাদ পরিবেশনের গুরুদায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা যারা সংবাদ পাঠের কাজ করব তাদের কিছু ব্যক্তিগত বা স্টুডিও ভিত্তিক সরঞ্জামও প্রয়োজন হয়। মাইক্রোফোন, স্ক্রিন, রেকর্ডিং করার যন্ত্র, ক্যামেরা, মনিটর ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। আর যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুশীলন। আমরা সংবাদ পাঠ করতে গিয়ে যদি তার সঠিক অনুশীলন না করি, প্র্যাকটিস না করি, তাহলে সংবাদ পরিবেশন করতে গিয়ে আমি বিভ্রান্ত হব, আমি ঠিকঠাক শব্দ উচ্চারণ করতে পারবো না, আমার পড়তে গিয়ে সময়ের সুনির্দিষ্ট ব্যবহারের সমস্যা হবে, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। অতএব সংবাদ পাঠের জন্য যেমন অনুশীলন দরকার, তেমনি সময় জ্ঞান দরকার। সময় সম্পর্কে কতটা অংশ পড়তে হবে, কত সময়ের মধ্যে পড়তে হবে, সেই দিকগুলোর স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। ভাষা, ভাষার নিজস্ব স্টাইল তৈরি করা। তোমরা খেয়াল করে দেখতে পাবে বিভিন্ন সংবাদ পাঠক তারা কিন্তু সংবাদ পাঠের ক্ষেত্রে একটা নিজস্ব স্টাইল তৈরি করেছে। প্রত্যেকেরই থাকা উচিত। যার নিজস্ব স্টাইলে সে সংবাদ
পরিবেশন করবে এবং সেই পরিবেশন হবে স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে, সহজভাবে এবং ঠিকঠাকভাবে। আর এই ক্ষেত্রে ব্যক্তিগত কিছু বিশেষত্বও কাজে লাগে। ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে একজন সংবাদ পাঠকের নিজস্বতা, নিজস্ব কণ্ঠস্বর, বাচনভঙ্গি কোনো একটা সংবাদের যে মান তাকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে। এবার সংবাদ পাঠের যে বিভিন্ন ধরনগুলো রয়েছে সেই ধরনের মধ্যে আমরা দেখি যেমন সৃজনশীল পাঠ। পাঠ করতে করতেই কিছু সৃজন হওয়া, তৈরি হওয়া, বিভিন্ন ধরনের আবেগ। কোনো দুঃখের সংবাদ পরিবেশন করতে গিয়ে একটা বিমর্ষ, মানে সেই অর্থে সংবাদ পাঠক তো দুঃখের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যেই একটা ভাবাবেগ থাকবে। আনন্দের কথার মধ্যেও তার কণ্ঠস্বরে একটা ভাবাবেগ থাকবে। আমরা যারা সংবাদ চর্চা করব, সংবাদ লেখা বা পাঠ নিয়ে, তাদের কিন্তু এই দিকগুলো মনে রাখতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা মানে বাস্তবতা। সংবাদ পাঠে বাস্তবতা বা বস্তুনিষ্ঠতা বজায় রাখা খুবই জরুরি। অর্থাৎ অবান্তর কথা বলার কোনো জায়গা সংবাদ পাঠের মধ্যে নেই। আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বাভাবিকতা। অস্বাভাবিক কোনো কিছু পরিবেশন করা যাবে না। শব্দ ব্যবহার, শব্দগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যা নির্ভুল, পরিচ্ছন্ন, পরিষ্কার এবং তাৎপর্যপূর্ণ ও অর্থবহ হবে। সেই দিক থেকে সংবাদ পাঠের যে ভাষা, সেই ভাষার ক্ষেত্রে প্রয়োজন সঠিক উচ্চারণ, জটিল শব্দ কম ব্যবহার করা, জটিল বাক্য কম ব্যবহার করা, ছোট ছোট স্পষ্ট কথায় সরল বাক্যে সংবাদ পরিবেশন করা প্রয়োজন। তাই সংবাদ পাঠের গুরুত্ব সম্পর্কে যদি আমাদের বলতে হয়, তাহলে আমরা কি বলবো? সংবাদ পাঠের মধ্যে দিয়ে বা সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমরা জনসাধারণকে তথ্য সরবরাহ করতে পারবো, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবো, জনসচেতনতা বৃদ্ধি করতে পারবো, আইন ও বিচার সম্বন্ধীয় বিভিন্ন তথ্য দ্বারা বিপুল সংখ্যক সংবাদের পাঠক বা শ্রোতাদেরকে আমরা অবহিত করতে পারবো। সংবাদের মধ্যে দিয়ে সংবাদের সূত্রে আলোচনা কিংবা বিতর্কের সূত্রপাতও হতে পারে। এছাড়া আমরা যে সময়ে অবস্থান করছি, এই বর্তমান সময়ের দিকে তাকিয়ে সংবাদ পাঠ বিষয়ে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গটি কিন্তু মনে রাখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার দিক থেকে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব নয় বর্তমান সময়ে দাঁড়িয়ে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া পাঠক, দর্শক, শ্রোতার জন্য বিশেষ এক মাধ্যমে পরিণত হয়েছে, সেটা আমরা সবাই জানি। সমাজের একটি বড় অংশ সামাজিক মিডিয়ায় অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই সমাজ মাধ্যমে লাইক কিংবা রিয়াক্ট কিংবা ইমোজি নিয়ে সেই মিডিয়ার ভিড়ে আমরা অনেকেই হারিয়ে যাচ্ছি। আর তাতে উদ্বেলিত যে আমাদের সনাতন ট্র্যাডিশনাল সংবাদ মাধ্যমগুলো, তারাও কিন্তু ডিজিটাল হয়ে ওঠার তীব্র প্রতিযোগিতায় নেমে পড়েছে। কেননা পাঠক ও শ্রোতা ধরার খেলায় হেরে যাওয়া চলবে না, এবং তার ফলে পাঠক, দর্শক কিংবা শ্রোতা নিজের অজান্তেই হয়ে উঠেছে উপভোক্তা। অর্থাৎ যারা সংবাদের পাঠক, তারা এখন কেবল আর পাঠক নয়, তারা উপভোক্তা। মানে আমি ওটাকে কনজিউম করছি, আমি দেখছি জন্যই তুমি আর্ন করছো, তুমি রোজগার করছো।
এইরকম একটা সম্পর্কের জায়গায় আমরা পৌঁছে গেছি। সামাজিক মিডিয়া এই বিপুল অঙ্কের উপভোক্তার জন্য এমন ব্যবস্থা করে রেখেছে যে তারা অতি সহজেই সেই কন্টেন্টকে, সেই বিষয়কে, কোনো একটা বিষয়কে, নির্দিষ্ট কোনো বিষয়কে বন্ধু, বন্ধুর বন্ধু কিংবা তারও বন্ধুদের নেটওয়ার্কে শেয়ার করতে পারছে। আমরা সেটা সবাই জানি, তোমরাও জানো। আর ঠিক এই কারণেই ফেসবুক বা অন্যান্য সামাজিক নেটওয়ার্কের প্ল্যাটফর্মগুলো এখন হুলস্থুলুভাবে জনপ্রিয় হয়ে উঠছে, খুব জনপ্রিয় হয়ে উঠছে। তার কারণ সেটা দিয়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। আর প্রধানত এই কারণে এতদিন কোনটি খবর আর কোনটি খবর নয় যে সংজ্ঞায় তা নির্ধারিত হতো, তা এখন বিবেচিত হচ্ছে কোনটি মিডিয়ায় যাবে আর কোনটি মিডিয়ায় যাবে না, এই দৃষ্টিভঙ্গিতে। অর্থাৎ একটা সময় খবরের একটা সুনির্দিষ্ট মানদণ্ডে বা সংজ্ঞার দ্বারা বিবেচনা করে কোনটিকে খবর হিসেবে বিবেচনা করে খবরের কাগজে কিংবা সংবাদ মাধ্যমে ব্রডকাস্ট হবে কিংবা প্রকাশ হবে, সেটা নির্দিষ্ট হতো, সেটা স্থির করা হতো। কিন্তু এখন অন্যভাবে, অন্য মানদণ্ডে স্থির করা হয়। অর্থাৎ কোনটা মিডিয়ায় প্রকাশ করলে, পাবলিশ করলে সেটা ভাইরাল হয়ে যাবে, বহু লোকের মধ্যে ছড়িয়ে পড়বে, সেই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা হয়। ফলে মূলধারার সংবাদ মাধ্যমের পক্ষে কিন্তু এই দিকগুলো একটা চ্যালেঞ্জ, একটা মানে তাদের তাদেরকে অনেকটাই একটা প্রতিযোগিতার মুখোমুখি নিয়ে এসেছে, প্রতিযোগিতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং ফলত এই যে মিডিয়া কোম্পানিগুলো, তারা এখন পাঠক, শ্রোতা কিংবা উপভোক্তা তৈরির দিকে মানে অন্যরকম একটা ভাবধারা তাদের মধ্যে তৈরি হয়েছে। সেটা কিরকম? শুধু আমি খবর পরিবেশন করছি, কোনো একটা মিডিয়া কোম্পানি খবর পরিবেশন করছে তাই নয়, তাদের সেই খবর যারা পাঠ করছে, সেই শ্রোতা, সেই পাঠক, সেই উপভোক্তা, তারাও কন্টেন্ট তৈরি করছে। অর্থাৎ কোনো একটা খবর সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হওয়ার পরে তাকে নিয়ে যে সাধারণ পাঠকের প্রতিক্রিয়া, সেটাও কিন্তু প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেফারেন্স তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এই কন্টেন্টের খোরাক হিসেবে বিবেচনা বা বিবেচিত হচ্ছে। আর এই চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়েই কিন্তু সংবাদ মাধ্যমের একটা বর্তমান পরিস্থিতিতে একটা প্রতিযোগিতামূলক ভাবাবেগ আমরা লক্ষ্য করছি। কেননা আগে কি হতো, কোনো একটা খবর, মানে যখন অ্যানালগ মিডিয়া ছিল, তখন খবরের কন্টেন্ট গুলো নিয়ন্ত্রণ করত মিডিয়া কোম্পানি বা মিডিয়া হাউস। আর এখন ডিজিটাল বিশ্বে সে নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর কি। ট্র্যাডিশনাল মিডিয়াগুলো কি করতো আগে, যেগুলো আমাদের চিরাচরিত মাধ্যম ছিল, টিভি, রেডিও, তারা কি করতো? সারাদিন খবর সংগ্রহ হতো, তারপরে সেটা এডিট হতো, তারপরে সেটা প্রকাশ হতো পরের দিন। কিন্তু এখন কি দেখা যায়, এখন সকালের খবর সকালেই দিতে হচ্ছে, না হলে তা প্রকাশিত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে যদি কেউ আজকে সকালের খবর কালকে খবরের কাগজে ছাপে, সেই খবরের প্রতি কারো কোনো আগ্রহ থাকবে না। এই যে প্রভাব, এই প্রভাবের ফলেই কিন্তু এই এই যে মিডিয়াগুলো, যারা ট্র্যাডিশনাল মিডিয়া, তারাও আজ এই সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে তুলে ধরছে, আত্মপ্রকাশ করছে। লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বর্তমানে ফেসবুক কিংবা টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলো যখন খবরাখবর সন্নিবেশের নতুন ধারার সংযোজন করছে, তখন প্ল্যাটফর্মটিকে যতটা সম্ভব
ইন্টারঅ্যাক্টিভ করে ইউজারদের সক্রিয় করে তুলে এমনভাবে আসক্ত করে ফেলা হচ্ছে যে মনে হচ্ছে তারাই এখানকার কন্টেন্টের সরবরাহকারী, আবার তারাই ব্যবহারকারী। খুব কথাটা খেয়াল করবে যে এমনভাবে মিডিয়ার, ধরো তুমি টুইটার বা ফেসবুকই ধরো, সেইখানে যারা ওটাকে ব্যবহার করছে, মানে যারা ব্যবহার করছে তারা এরকম যে তারা ওইখানে তথ্য সরবরাহও করছে, আবার তথ্য সংগ্রহও করছে। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ একটা অবস্থা। আমরা দিচ্ছিও, আমরা নিচ্ছিও। আর তাতে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে সব মিডিয়ার জনপ্রিয়তা চাপিয়ে নিজেদের সর্বাগ্রে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এতে একটা শ্রেণীর পাঠক গড়ে উঠছে এখনকার সময়ে, যারা সামাজিক মাধ্যম থেকেই খবর নেয় এবং ভাবে যে খবর যা পাওয়া তা সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের বিভ্রান্তও করে, ভুল খবরও আমাদের মধ্যে ছড়ায়। সেই দিকে সচেতন, দায়িত্ববান, সৎ সাংবাদিক আমাদের জরুরি। আমরা যদি কেউ সাংবাদিকতার কাজ করি, তাহলে এই দায়িত্বগুলো কিন্তু আমরা অবশ্যই পালন করব। কি? আমাদের সততার সঙ্গে সাংবাদিকতা করব, দায়িত্ববান সাংবাদিক হিসেবে সাংবাদিকতা করব। পাঠক কিংবা শ্রোতা যেন কোনো একজন সাংবাদিককে বিশ্বাস করতে পারে, সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। মূলত যারা বড় সাংবাদিক, তাদের খবরের গুরুত্ব আমরা দিই, এবং সেই গুরুত্ব অর্জনের জন্যে কিন্তু পরিশ্রম করতে হবে। সংবাদের অকুস্থল থেকে সংবাদ সংগ্রহ করতে হবে, সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে, পক্ষপাতদুষ্ট হলে চলবে না। ভালো সাংবাদিকতায় তাই গতি, তিনটি জিনিস খুব দরকার। গতি, শুদ্ধতা এবং মিশুকতা। খুব তাড়াতাড়ি কোনো খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই খবরের মধ্যে বিশুদ্ধতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং মিশুকতা থাকবে। মানুষের সাথে মিলে সেই সংবাদ তোমাকে সংগ্রহ করতে হবে। কাউকে বাদ দিয়ে, কাউকে অবহেলা করে হবে না। মানুষের সঙ্গে একাত্ম হয়ে সকলকে আপন করে নেওয়ার ক্ষমতাও অর্জন করতে হবে সাংবাদিককে। তবেই সে ভালো সংবাদ সংগ্রহ করতে পারবে, তার সংবাদ মানুষের বিশ্বাস অর্জন করবে, সে ভালো সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অর্থাৎ খবরটিকেই এমনভাবে তৈরি করতে হবে যে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার যোগ্যতা রাখবে এবং সর্বোপরি বিশ্বাস অর্জন করবে। সুতরাং সাংবাদিকতার ক্ষেত্রে আমরা বলবো যে সাংবাদিকতা হবে প্রকৃত সংবাদের জন্য, সংবাদ পাঠে বজায় থাকবে সত্যনিষ্ঠা এবং বিশ্বাস অর্জনের উপকরণ। ছোট্ট দাস, এইটুকুই তোমাদের জন্য রইল।